শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। মহাত্মা এইভাবে মন জয়ের গুহ্য কৌশল আমাদের কাছে বর্ণন করে চলেছেন। তিনি বলছেন, তুমি নিজেও ব্রহ্ম, আর সর্বত্র নামরূপ ব্রহ্ম। এই উপাধির অন্তরালে তো সেই এইকমেবা দ্বিতীয়ম ব্রহ্মই বিরাজিত। কাজেই কাকে স্ত্রী, পুত্র, পরিজন, বিষয়ান্তর বা আজে বাজে চিন্তা বলে ভাবছ? সবই তো ব্রহ্ম, ব্রহ্ম ছাড়া তো কিছুই নেই। কাজেই মনের চাঞ্চল্য নিয়ে এত উৎকণ্ঠার প্রয়োজন কি? ধ্যানকালে যখন যারই রূপ ভাসুক, সে তো ব্রহ্মেরই রূপ। এই পদ্ধতির অবশ্যম্ভাবী ফল হয় এই যে, এতে ধীরে ধীরে সকল বিক্ষেপেরই ইতি ঘটে। রিপালশনের ধারা কেন্দ্রমুখী হয়। মন অবরোহের পথ ছেড়ে আরোহের পথে যায়। এরই নাম মনের উলট গতি বা ঊর্ধ্বগতি। মন আর মন থাকে না, উল্টে গিয়ে তা হয় নমো নমো নমঃ, ন মম ন মম, অর্থাৎ মমত্বের অবসান হয়। অহংয়ের যবনিকা এইভাবেই অপসারিত হয়। মন নমঃ হওয়া মানেই ব্রহ্মানুভূতিতে জীবাত্মার সমুত্থান। নম তো শুধু নমস্কার নয়, তা তো ব্রহ্মই, কারণ নমঃ ব্রহ্মেরই পর্যায়বাচী শব্দ। ভট্টভাস্করের রুদ্রাধ্যায় ভাষ্যে আছে, ওং স্বাহা সধা বসট নম ইতি ব্রহ্মণো নমানি। ওং স্বাহা সধা বসটকারো এবং নমঃ, এইগুলি ব্রহ্মেরই নামান্তর। বৈদান্তিকের দৃষ্টিতে আত্মস্বরূপের সঙ্গে ঐকান্তিক চিন্তন একত্ববোধই নম। সোমানন্দজির কণ্ঠস্বর থেমে যাবার সঙ্গে সঙ্গে সমগ্র মন্দিরের অভ্যন্তর বিদ্যুতের ঝলকানিতে আলোকিত হয়ে গেল। বুঝলাম তাঁর অন্তর্ধান ঘটল। সকালবেলায় স্নান, তর্পণ, শিবপূজা ও মহাত্মার বিভিন্ন যোগ তত্ত্বের আলাপ আলোচনা এবং সবশেষে বিশ্রাম করেই দিন কাটতে লাগলো। মহাত্মার কণ্ঠস্বর শোনার আশায় রাত্রে দু চোখের পাতা এক করতে পারি না, পাছে ঘুমিয়ে পড়লে মহাত্মার যোগের ব্যাখ্যা শোনা থেকে বঞ্চিত হই। উদগ্র আকাঙ্ক্ষা এবং উৎকণ্ঠা নিয়ে বসে থাকলেও আমাদের চোখে আমাদের চোখ ঘুমে আচ্ছন্ন। মাঝে মাঝে ঢুলছি, আবার জেগে উঠে রঞ্জনের ঘড়ি দেখছি। চতুর্থ দিনে যথাসময়ে ধ্বনিত হলো তাঁর কণ্ঠস্বর। তিনি ব্যাখ্যা করলেন মনের পরিবীক্ষণ ও পরিবৃষ্টি। সেটি আবার কি? সেটি হলো, মুখে যাই বলা হোক, ওইভাবে সর্বত্র সর্ববস্তুতে ব্রহ্মবুদ্ধি ও ব্রহ্মবোধ সম্ভব কিনা? আমার মতে সম্ভব। বেদান্তের সাধক মাত্রেই এই রহস্য অবগত আছেন। একটি কংক্রিট এক্সাম্পল দিই। মনে করো ধ্যানে বসেছ, মন সহসা চলে গেল কাপড়ের দোকানে। একটি সুন্দর কাপড়ে মন নিবদ্ধ হলো। তখনই ভাবতে হবে, ওই কাপড় আসলে ব্রহ্মই। কাপড়টি প্রকৃতপক্ষে কি? কাপড় তো কতগুলি সুতার সমষ্টি। তাই সুতা এসেছে কোথা থেকে? তুলা হতে। তুলা এসেছে তুলার গাছ থেকে। গাছ এসেছে একটি বীজ হতে। বীজটি মরা হলে তো আর গাছ জন্মাতো না। জীবন্ত বীজ গাছের মূল কারণ। জীবন্ত বীজ মানেই তার মধ্যে আছে চিৎ ধারা। কাজেই বস্ত্রখানি মূল চিৎ এরই প্রকাশ বা বিকাশ নয় কি? এইভাবেই প্রাতরুত্থায় সায়ান্নং সায়ান্নাৎ প্রাতরন্ততঃ। সারা দিন মানে
প্রাত্যহিক জীবনচর্চার মধ্যে যে যে ব্যক্তি, বস্তু বা দৃশ্যের সংস্পর্শে আসবে, প্রত্যেকের মধ্যেই ব্রহ্মত্ব আরোপ করতে থাকো মূলের অনুসন্ধান। শয়নে, স্বপনে, ধ্যানে, জাগরণে তোমাদের সর্বক্ষণের চিন্তা হোক, ভজন আমার আহুতি প্রদান, ভ্রমণ আমার প্রদক্ষিণ জ্ঞান, শয়ন আমার সাষ্টাঙ্গ প্রণাম, প্রতি কথা মোর মন্ত্র। যেভাবেই বসি সেই তো আসন, প্রতি অঙ্গভঙ্গি মুদ্রা বিরোচন, যে চিন্তাই করি তাঁরই ধ্যান করি, এ জীবন তাঁর যন্ত্র। যেহেতু মানুষ মাত্রেই কর্মপরায়ণ এবং বহির্মুখী, এই জন্যই এইভাবে কর্মের মধ্য দিয়ে, প্রতিটি ভাবনা চিন্তার মধ্য দিয়ে আত্মার সঙ্গে সংযোগ সাধন আবশ্যক। প্রকারান্তরে এটি হলো বুদ্ধিক্ষেত্রে, বুদ্ধিতত্ত্বেই আত্মার অনুসন্ধান। মন প্রভৃতি সকল ইন্দ্রিয়ের চেয়ে বুদ্ধি সূক্ষ্মতম এবং সর্বশ্রেষ্ঠ তত্ত্ব। বুদ্ধি আত্মারই প্রতিবিম্ব স্বরূপ বস্তু, আত্মার একান্ত সন্নিহিত তত্ত্ব। অপর সকল তত্ত্বই বুদ্ধির তুলনায় বিপ্রকৃষ্ট বা স্থূল। এই জন্য মনে চিন্তার যে বুদ্বুদি উঠুক, যে দিকেই সে ছুটে যাক, বুদ্ধির দ্বারা, বিচারের দ্বারা তাতে ব্রহ্মবুদ্ধি আরোপ করে তার মধ্যেই ব্রহ্মস্বরূপতা নির্ণয় করতে হবে। এ যেন অর্থাৎ আত্মার অধ্যায় বা চ্যাপ্টার তন্ন তন্ন করে মনোযোগ সহকারে অধ্যয়ন বা স্বাধ্যায়। স্বাধ্যায় শব্দের অর্থ হল স্বয়ের সচ্চিদানন্দরূপ আত্মার অধিগম বা জ্ঞান লাভ। প্রথমে বৃত্তি সারূপ্য রূপে, পরে নির্বিশেষ রূপে এই অধ্যায়ের অধ্যয়ন সমাপ্ত হয়। ফলে ফুলে, আকাশে বাতাসে, কাষ্ঠে প্রস্তরে, জীবে জীবে ঘটে ঘটে সর্বত্র। আবার কামে, ক্রোধে, ক্ষুধায়, পিপাসায়, শোকে, দুঃখে সর্বত্র, এক কথায় বাইরে এবং অন্তরে। এই রকম বৃত্তি সারূপ্য প্রাপ্ত আত্মাকে বুদ্ধি দ্বারা অভিনিবেশ সহকারে অবলোকন বা দর্শন করতে পারলে তখন মন ও ইন্দ্রিয় সকল বিষয়রূপে, জড় পদার্থরূপে যাই এনে উপস্থিত করুন না কেন, তা যে বাস্তবিক পক্ষে জড় নয়, তা আত্মা, ক্রমে ক্রমে এই বোধ দৃঢ় হয়। সমগ্র অন্তরাকাশ বোধির আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে। এই গুহ্য পদ্ধতির নাম মনের পরিবীক্ষণ বা পরিবিষ্টি। দুঃচিকিৎসা বিষয়যোগে জর্জরিত মনের পরিচর্যা এবং পরিশেষে তার সকল ক্ষুদ্রতাকে ভূমাতে ব্যপ্ত করে দেওয়ার এটি একটি শ্রেষ্ঠ পন্থা। পরিবীক্ষণ শব্দের অর্থ অভিনিবেশ সহকারে অবলোকন এবং পরিবিষ্টি শব্দের অর্থ ব্যাপ্তি বা পরিচর্যা। বুদ্ধি দ্বারা এই সমস্ত পদ্ধতিতে ব্রহ্মবুদ্ধি আরোপ করতে পারলে মনের পরিচর্যা, মনের ব্যাপ্তি এবং ব্রহ্ম অবলোকন, এই তিন কাজই সম্পন্ন হয়। আচার্য শঙ্কর এই ভাবনার সূত্র ধরেই পরাপূজাতে বিধান দিয়েছেন কি, প্রাণা শরীরং গৃহং, অর্থাৎ পূজাতে বিবিধ ভোগ রচনা, নিদ্রা, সমাধি স্থিতি, বায়ুরূপে তুমি সখা মোর পঞ্চপ্রাণ। এ শরীর তোমারই তো প্রিয় বাসস্থান, উপভোগ তরে মোর যে ভোগ রচনা, তোমারই তো সে সকল পূজার বিধান, নিদ্রা সে তো সমাধিতে সুখে অবস্থান। প্রতিনিয়ত এই যে থট অ্যাসোসিয়েশনের ফলে ক্রমশ ভাবশুদ্ধি হয়, মলের পরিপাক ঘটে। প্রাথমিক অবস্থাতে এই প্রণালীর মধ্যে দ্বৈতবোধের যে ভাবটি স্ফুটতর, ক্রমে তারও পর্যান ঘটে অদ্বৈতবোধের মহাসাগর সঙ্গমে। তখন চৈতন্যের শুভ্র জ্যোতি সর্বত্র অবাধ এবং নিরবচ্ছিন্ন হয়। বস্তুত সর্বত্র ব্রহ্মবুদ্ধি আরোপরূপে ভাব সঙ্গমী
মহাচেতন সমুত্থানের সিদ্ধ মন্ত্র, অর্থাৎ কসমিক ইলুমিনেশন। সোমানন্দজির ভাষণ শুনতে শুনতে তন্ময় হয়ে গিয়েছিলাম। হঠাৎ ঘরের মধ্যে বিদ্যুতের ঝলকানিতে বুঝতে পারলাম মহাত্মা অন্তর্হিত হয়েছেন। আবিষ্ট চিত্তে প্রত্যেকে গড়িয়ে পড়লাম যে যার নিজের বিছানায়। এরপর সোমানন্দজি পঞ্চম থেকে অষ্টম দিন পর্যন্ত একে একে ব্যাখ্যা করলেন এই সমস্ত তত্ত্বগুলি। তার মধ্যে একটি হলো আসন বিচার। কি না, বেদান্ত প্রতিপাদিত এই সিদ্ধ পদ্ধতিতে তীর্থে তীর্থে ভ্রমণ ও স্নান, বহিরাচারের অনুষ্ঠান, পদ্মাসন, বীরাসন, সিদ্ধাসনাদির অভ্যাস এবং প্রচলিত পদ্ধতিতে প্রাণায়ামের কোনো মূল্য নাই। বেদান্ত যোগীর কাছে আত্মতীর্থং পরম তীর্থং অন্নতীর্থং নিরর্থকং। অর্থাৎ একে সহজ সরলভাবে বলতে গেলে বলা যায় যে তীর্থে এই সমস্ত আসনের কোনো প্রয়োজন নেই। আমাদের দেশে সাধু সমাজে হঠযোগ, লয়যোগ, রাজযোগ প্রভৃতির অনুষ্ঠানকালে বহুবিধ আসন ও মুদ্রাদির অভ্যাস প্রচলিত আছে এবং যোগাভ্যাসী মাত্রেই ওই সব ক্রিয়াকৌশলের কসরতকে যোগের অপরিহার্য অঙ্গ বলে মনে করেন। বিভিন্ন জীবজন্তুর নিজ নিজ অঙ্গাদির গঠনানুসারে উপবেশনের পশ্চার অনুসারেই ওই সকল আসন কল্পিত, কিন্তু প্রকৃত প্রস্তাবে ওইসব আসন সিদ্ধি দ্বারা ব্যায়ামের সুফল লাভ, স্বাস্থ্যের উন্নতি ও রোগ নিরাময়ের ছাড়া প্রকৃত যোগের ফল অর্থাৎ জীবাত্মার ও পরমাত্মার মিলন বা ঐক্য সাধন কখনো সম্ভব হয় না। ইয়ম নিয়মের অভ্যাস পরিপক্ক হলে আসন সিদ্ধি সহজেই হয়ে থাকে, নচেত আসন জয় তথা চিত্তের স্থিরতা লাভ অসম্ভব। শাস্ত্রে এই সমস্ত বহুবিধ আসনের বর্ণনা থাকলেও প্রকৃতপক্ষে যে আসনে বসলে সুখে ও আরামে বসতে পারবে, স্থির হয়ে বসতে পারবে, হাঁটু কনকন, কোমর ব্যথা ইত্যাদি কোনো রকম কষ্ট হবে না, মন ব্যথার স্থানে দেহের বিশেষ জায়গায় নেমে আসবে না, চঞ্চলতা জাগবে না, সেই রকম সুখকর আরামপ্রদ অবস্থাতে বসবে। এমনকি শবাসনে বা অন্য কোনো পোশ্চারে শুয়ে শুয়েও আত্মধ্যান করতে পারো, বলছেন মহাত্মা সোমানন্দজি। যোগ সাধনে কোনো মেকানিক্যাল প্রসেস অবলম্বনের উপর কোনো গুরুত্ব দেওয়া হয় না। শাস্ত্রের বিধান হলো সুখে নৈব ভবেদ্যস্মিন অজস্রং ব্রহ্মচিন্তনম আসনং তদ বিজানীয়াত অন্যে তু সুখনাশকম। অর্থাৎ যেভাবে বসলে অনায়াসে ব্রহ্মচিন্তা করা যায় তাই আসন পদবাচ্য, তা ভিন্ন অন্য সকলেই সুখনাশক। আজ এ পর্যন্তই হোক, পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।